আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আপনারা যারা ভিডিও সার্ভার আইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে আমি বলবো ডিগ্রি তে প্রথম বর্ষে প্রবৃত্তি সংক্রান্ত নোটিশ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় 2025 সাল 2024 অর্থবছরের উপবৃত্তি আবেদন করার প্রসঙ্গে নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় 2025 সাল 2024 অর্থবছরের বৃত্তির আবেদন গ্রহণ প্রসঙ্গে নোটিশ প্রকাশ করা হয়েছে। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। মহোদয়, উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সমূহ 2022-23 শিক্ষাবর্ষের স্নাতক পাস ও সমমান পর্যায়ের প্রথম বর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় 2025 সাল 24 অর্থবছরের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। যদি আপনারা এই উপবৃত্তি যোগ্য হন বা পান, তাহলে আপনারা আপনাদের ফর্ম ফিল আপ করতে পারবেন, এই উপবৃত্তির টাকাতে বই কিনা নিতে পারবেন, প্লাস প্রাইভেট পড়াশোনা করতে পারবেন। প্রথম বর্ষ 5,000 টাকা করে দিবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এর উপবৃত্তি শাখা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী https://esti.pen.payment.gov.pt সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন করার তারিখ ও সময় 15 এপ্রিল আবেদন শুরু হবে সকাল 9টা থেকে এবং 15 মে 2025 11:59 পর্যন্ত আবেদন চলবে। অর্থাৎ আজকে 14 তারিখ, কালকে থেকে শুরু হয়ে যাবে। 14 এপ্রিল আজকে, কালকে 15 এপ্রিল। সো মঙ্গলবার 15 এপ্রিল থেকে আপনারা আবেদন করবেন। আপনারা যদি ল্যাপটপে পারেন তাহলে ল্যাপটপে করবেন, তবে এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করলে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন। যদি কলেজ কর্তৃক করে নিতে চান নিতে পারবেন, আর যদি কম্পিউটার দোকান থেকে করে নিতে পারেন। তবে আপনারা কি করবেন, কলেজ কর্তৃক পাইলে কলেজ কর্তৃক নেবেন, আর কম্পিউটার থেকে হলে কম্পিউটার থেকে করে নেবেন। নেওয়ার পরে আপনারা কলেজে জমা দিবেন। এই কপিটা কলেজে জমা দিতে হবে, নাহলে কলেজ কর্তৃপক্ষ পাঠাবে না। তারপরে এগুলো সব কিছু নির্ভর করে কলেজের প্রিন্সিপালের উপর। আপনার প্রিন্সিপালকে ধরবেন যে স্যার আমি তো গরিব, আমার এই উপবৃত্তি না দিলে আমি চলতে পারবো না। সে প্রিন্সিপালকে বলবেন, তখন প্রিন্সিপাল এই কলেজ কর্তৃক তারা এই আপনাদের নামগুলা পাঠাবে। যাদের পাঠাবে তাদের মেসেজ যাদের পাঠাবে তারা নগদের মাধ্যমে টাকা পাবে। অর্থাৎ আপনাদের যে ফর্মে থাকবে সেই ফর্মে আপনাদের নগদের নাম্বার দিতে হবে। এখন আমি দেখাবো, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আবেদনের জন্য আপনারা কি করবেন, www.pme আপনারা কোন ওয়েবসাইটে যাবেন, www.payment.gov.pt ফর্ম। এই ফর্মে আপনারা আপনাদের উপবৃত্তি ফর্ম পূরণ করবেন। যেমন এখানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এটা থাকবে মেন ওয়েবসাইট। এভাবে যাবেন, যাওয়ার পরে এখানে যে উপবৃত্তি ফর্ম, সেই উপবৃত্তি ফর্মে আপনারা যাবেন। যাওয়ার পরে payment.df এই ফর্মেটে আপনারা যাবেন। এই হচ্ছে মেন উপবৃত্তি ফর্ম, দেখতে পারছেন।
এই উপবৃত্তি ফর্ম। এখানে আপনারা কি করবেন, এখানে আপনাদের দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, প্রথম বর্ষ। এখানে একটি বিষয় বলে রাখি, যারা প্রথম বর্ষ তারাও করতে পারবেন, যারা দ্বিতীয় বর্ষ তো হয়ে গেছে, যারা দ্বিতীয় বর্ষ ফর্ম ফিল আপ করেনি তারাও করতে পারবে, তারপরে তৃতীয় বর্ষও করতে পারবে। তো উপবৃত্তি প্রতিষ্ঠানে উপবৃত্তি সংক্রান্ত কোড নং এখানে দিবেন, প্রতিষ্ঠানের নাম দিবেন, দেওয়ার পরে এখানে এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিবেন, শব্দ তোলা রঙিন কপি, ফোন নাম্বার দিবেন, অফিস কর্তৃপক্ষ দেওয়া থাকবে, মোবাইল নাম্বার দিবেন। তারপরে কি করবেন, নাম দিবেন, শিক্ষার্থীর নাম, বৈবাহিক ব্যবস্থা, পিতার নাম, মাতার নাম, জন্মসূত্র তারিখ, রোল, ভর্তি নং, সনদ, ডাকঘর, ঠিকানা, উপজেলা, মোবাইল নম্বর। এখানে মোবাইল নম্বর ভিউয়ার্স নগদ অ্যাকাউন্ট দিবেন, যেটা আপনার নগদ আছে সেটাই দিবেন। প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষাবর্ষ এগুলো আপনার দিবেন। অভিভাবকের নাম, অভিভাবকের পেশা, তবে অবশ্যই কী করেন, অভিভাবকের নাম দিবেন, পেশা দিবেন অবশ্যই কৃষক, জেলা দিবেন, পোস্ট কোড দিবেন, মোবাইল নম্বর দিবেন, পরিবারের সদস্য সংখ্যা দিবেন, উপাত্ত সংখ্যা দিবেন, মোট জমির পরিমাণ যেখানে যত বলছে নোটিশের তত দিবেন, নাহলে আপনাদের উপবৃত্তি দেওয়া হবে না। তো আপনারা অনেকেই যারা স্কিপ করে দেখছেন অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, নাহলে অনেক কিছু মিস করে যাবেন, নাহলে পরবর্তীতে অনেকে ভুলভাল কমেন্ট করেন, সেটা আমি চাই না। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। এখানে অভিভাবকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক প্রযোজ্য ক্ষেত্রে ঠিক থাকলে ঠিক চিহ্ন দিবেন, ভাই থাকলে ভাই, পিতা থাকলে পিতা, মাতা থাকলে মাত্রা। এখানে বলছে কোন ক্যাটাগরি আবেদনের অগ্রাধিকার পাওয়ার প্রযুক্তি, আপনি যে দুস্থ পরিবারের দিবেন অবশ্যই দুস্থ পরিবারের সন্তান দিবেন, বা নদী ভাঙন কবলিত পরিবারের সন্তান দিবেন, এই দুইটাই দিবেন। এতিম থাকলে এতিম দিবেন, সমস্যা নেই। তারপর শিক্ষার্থীর স্বাক্ষর দিবেন, শিক্ষার্থীর স্বাক্ষর দিয়ে দিবেন। এইভাবে এই আবেদন করবেন, করার পরে আপনারা আপনাদের কলেজ কর্তৃক জমা দিবেন। ভিউয়ার্স এটা হলো আবেদন ফর্ম, আমি দেখালাম, এটা হচ্ছে আবেদন ফর্ম। তারপরে এখানে বলছে ই ভর্তি সহায়তা সিস্টেমে স্বাগতম। আপনারা যখন আবেদন করতে যাবেন, এখানে বলছে আপনার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে 5,000 টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8,000 টাকা, স্নাতক সম্মান পর্যায়ে 10,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ যারা ডিগ্রি দেয় তারা 5,000 টাকা করে পাবেন, আর যারা স্নাতক পাস করছেন তারা 8,000 টাকা করে পাবেন। আবেদন করুন, এখানে ক্লিক করবেন। যেমন আবেদন করুন, এখানে আমি ক্লিক করলাম। আবেদন করুন, এখানে আপনাদের ইমেল দিবেন, ইমেল পাসওয়ার্ড দেবেন। যেমন আমি আমার ইমেল দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম। ভিউয়ার্স এটা আসবে না, কারণ আবেদনের শুরু হয়নি, যার কারণে কালকে থেকে এটা নিবে। হ্যাঁ, এই হলো নির্দেশনা। আর আবেদনের পূর্বে ব্যবহার নির্দেশনা পড়ুন, এগুলো আপনারা পড়ে নেবেন। ডাউনলোড তো বলছে, ডাউনলোড করুন। হ্যাঁ, এখানে বলছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ভর্তি সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যয়নপত্র এটা থাকবে। যেমন শিক্ষার্থীর নাম দেবেন, অধ্যয়নত শ্রেণী, কোন শ্রেণীতে ডিগ্রি প্রথম বর্ষ তাহলে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ তাহলে দ্বিতীয় বর্ষ, শ্রেণীর রোল দেবেন, শিক্ষার্থীর জন্ম তারিখ দেবেন, মাতার নাম, পিতার নাম, মাতার নাম, অভিভাবকের আয়, সর্বশেষ উপায়, সাল, এগুলো সব দিয়ে দেবেন। তো তারপরে বলছি, যারা ভিডিওটি স্কিপ করে দেখছেন আপনারা দেখবেন না, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের যেসব কাগজপত্র লাগবে আবেদন করার জন্য, শিক্ষার্থীর ছবি লাগবে, শিক্ষার্থীর স্বাক্ষর লাগবে, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের এই যে কোডগুলা নম্বরপত্র আছে সেগুলো দিতে হবে, অভিভাবক জাতীয় পরিচয়পত্রে ভোটার আইডি কার্ডের নম্বরগুলো লাগবে, শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ ফর্মে নির্ধারিত ফর্মে লাগবে, পিতামাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রদানের সুপারিশপত্র লাগবে, 13তম গ্রেড থেকে 20তম গ্রেড অথবা সরকারি এগুলো প্রস্তুত লাগবে। ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা
আবেদন দাখিলের সর্বশেষ তারিখ 30 দিন কর্মসূচির মধ্যে প্রেরণ করা হবে। অর্থাৎ শিক্ষার্থী ভর্তির সহায়তার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলে তার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এটা নতুন সিস্টেম করা হয়েছে। তারপরে বলছে হেল্প ডেস্ক, এখানে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে বলছে, যেহেতু আজকে থেকে আমি করবো না, কারণ 15 তারিখ থেকে আবেদন শুরু হবে, সেহেতু আমরা 15 তারিখ থেকে আবেদন করব। এখানে ভর্তি সহায়তা সিস্টেমে ব্যবহারকারীর নিবন্ধন ফর্ম, এখানে নাম দেবেন, অভিভাবকের নাম, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নম্বরগুলো দেবেন যেগুলো আছে, তারপর ভোটার আইডি কার্ড লাগবে আপনার। তারপর বিভাগ দেবেন, যেমন অনুগ্রহ করে নির্বাচন করুন, পুরুষ চাইলে পুরুষ দেবেন। অনুগ্রহ বিভাগ নির্বাচন করুন, রংপুর বিভাগ, আমরা যেহেতু জেলা পঞ্চগড় থাকলে পঞ্চগড়ে দেবো আমরা, পঞ্চগড়ে। ঠাকুরা থাকলে আর যেটা জেলা, আমাদের যেহেতু উপজেলা, সেটা উপজেলা দেব। তারপর বোদা ওয়ার্ড ইউনিয়ন দিয়ে দেবেন, আপনার যেটা ইউনিয়ন সেটা আপনারা দেবেন। যেমন এখানে ইমেল দিবেন, ফোন মোবাইল নম্বর দিবেন, যেটা নগদ অ্যাকাউন্ট আছে সেটা দেবেন। তারপরে পাসওয়ার্ড নিশ্চিত করবেন, আর এই পাসওয়ার্ড ভুলে গেলে আপনারা পরবর্তীতে রেজাল্ট হতে পারে এমন রোবট দিবেন। তারপর নিবন্ধন করলে আমাদের নিবন্ধন হয়ে যাবে। তখন আমরা গুগলে একটা সেভ অপশান আসবে, সেটা সেভ করে দেবেন। সেভ দেওয়া হলে পরবর্তীতে আপনারা কী করবেন, তখন এই লগ ইন করবেন, যখন যেটা সেভ থাকবে ওই ইমেল আর ওই পাসওয়ার্ড দিয়ে আপনারা ঢুকতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আপনারা ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।